আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসিন কুসেট অ্যান্ড ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো এই সুন্দর ছোট্ট ফুলটি কীভাবে সহজে তৈরি করা যায়। এই ফুলটি তৈরি করার জন্য আমি প্রথমে স্লিপ নোট দিয়ে নেব। স্লিপ নোট দেওয়ার পরে এখানে আমি 6টা চেইন করে নেব। 1 2 3 4 5 6। 6টা চেইন করার পরে এই যে ফার্স্টের যে চেন, এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখেন এখানে আমার এখানে একটা বৃত্তের মতো তৈরি হয়েছে। এখন আমি এই বৃত্তের ভিতরে কাজ করব। বৃত্তের ভিতরে কাজ করার জন্য এখানে আমি প্রথমে 2টা চেইন করে নেব। 2টা চেইন করে নেওয়ার পরে আমি এখানে ডবল কুশি করে নেব। একটা ডবল কুশি, দুইটা ডবল কুশি, তিনটা ডবল কুশি করার পরে এখানে আমি আবারও 2টা চেইন করব। 2টা চেইন করার পরে এই বৃত্তের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপরে হালকা একটু টেনে দেব। আমি এরপর আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই সেম বৃত্তের ভিতরে আবারও 3টা ডবল কুশি করব। 3টা ডবল কুশি করার পরে আমি আবার 2টা চেইন করব। 2টা চেইন করে সেম বৃত্তের ভিতরে সুতা টেনে এনে স্লিপ স্টিচ দিয়ে দেব। এই যে আমার 2টা পাপড়ি হয়ে গেছে। তারপর আবারও এরপর আবার 2টা চেইন করব। 2টা চেইন করে আবার 3টা ডবল কুশি, 1 2 3। এই 3টা ডবল কুশি করার পর আমি আবার 2টা চেইন করলাম। 2টা চেইন করে এই যে স্লিপ স্টিচ দিয়ে ওই ভিতর থেকে টেনে এনে জয়েন করে নিলাম। এখানে আমার এই যে 3টা পাপড়ি হয়ে গেল। 3টে পাপড়ি করার পরে আমি আবার 2টা চেইন করে সেমভাবে 3টা ডবল কুশি করে নেব। এখানে একটা পাপড়ি করার জন্য প্রথমে 2টা চেইন, তারপরে 3টা ডবল কুশি, তারপর 2টা চেইন। এই কাজটা করলে আমার একটা পাপড়ি তৈরি হবে। এই যে আমি 2টা চেইন দিয়ে স্লিপ স্টিচ করে দিছি। তারপর হালকা করে এই পাপড়িগুলা একটু টেনে চেপে সেট করে দেব। এখন আমি এই যে দেখেন 4টা পাপড়ি করে ফেলেছি। এই যে 4টা পাপড়ি করে ফেলেছি। 4টা পাপড়ি করার পরে এখন আমি 5ম নাম্বার পাপড়িটা করব। এর জন্য এখানে আবার 2টা চেইন করে এই যে এই বৃত্তের ভিতরে আবারও 3টা ডবল কুশি করব। 1 2 3। 3টা ডবল কুশি করে আবার 2টা চেইন করে এই ভিতর থেকে সুতা টেনে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে তারপর এই পাপড়িগুলো হালকা একটু চেপে আমি এই যে সেট করে নেব। এখানে আমার 5 পাতার একটি ফুল তৈরি হয়ে গেল।
এখন আমি এক্সট্রা একটা চেন করে নেব। চেন করে এক্সট্রা একটা চেন করে নেওয়ার পরে আমি সুতাটা এইভাবে বাড়তি রেখে কেটে দেব। এই বাড়তি করে কাটার সুতা অংশটুকু আমি এখন এই যে পাপড়ির ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আসবো। এইভাবে পাপড়ির ভিতর আমি টেনে টেনে সুতাগুলো দিয়ে দেব। এইভাবে সুতাগুলো হাইট করলে হয় কি, আপনার সুতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি আপনি এইভাবে হাইট না করে সরাসরি কেটে দেন তাহলে সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এই যে বাকি অংশটুকু বাকি সুতাটুকু কেটে নিয়েছি। দেখেন এই যে আমার একটি ফুল তৈরি হয়েছে। এই ফুলগুলো আপনারা তৈরি করে বাচ্চাদের জামা বা বাচ্চাদের ফ্রকের বর্ডার লাইন, শাড়ির আঁচল, তারপরে ওড়নার আঁচল, যে কোনো জায়গায় আপনারা এই কাজগুলো করতে পারেন। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।